নমস্কার বন্ধুরা, আজকের দার্জিলিং ট্যুরের আমার পঞ্চম পর্ব। আজকের থাকছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, মহাকাল মন্দির ও অবশ্যই গ্লেনারিস। গুড মর্নিং ফ্রেন্ডস। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। আমরা এখন হোটেল থেকে বেরোলাম। 6:30 আমাদের হোটেলের নাম হোটেল সাগরিকা, জাস্ট আমার পেছনেই রয়েছে হোটেল সাগরিকা। এখন ঘড়িতে বাজে 6:30। আমরা বেরোলাম দার্জিলিংয়ের ভিউ পয়েন্ট, মানে আমাদের যেখান থেকে কাঞ্চনদার একটা সুন্দর পবিত্র দেখা পাবো, সেই কাঞ্চনদার পয়েন্টে যাওয়ার জন্য। দার্জিলিং মলের পাশেই পেছনে ভানুভবনের পোর্শন দিয়ে যেতে হয়। ভানুভবন হয়ে গেলে আবার দার্জিলিং মল হয়েও যাওয়া যায়। সেই কাঞ্চনদাকে দেখতে আমরা কর্তাগিন্নি বেরোলাম। এখন কাঞ্চনদাকে দেখে তারপর ভিউ পয়েন্ট থেকে মানে দেখা পাবো কিনা ওনার, ওটা যদি উনি প্রসন্ন হন, যদি দয়া হয়, যদি কপালে থাকে, তাহলে ওখান থেকে ওনার দর্শন করে মহাকাল মন্দিরে যাবার পর যাবার প্রবল ইচ্ছা আছে, জানি প্রবল ইচ্ছা আছে। তারপর কি করব দেখা যাক, এখনো অবধি নট ইয়েট সেটেলড, বাট এই 11টার সময় আজকে কেভেন্টার্সে যে লাইন পড়বে, আমি কিন্তু ওই লাইন আর দেবো না। কেভেন্টার্স আজকে ফেটে যাবে, কারণ কালকের মোটামুটি দেখেছি কালকে বন্ধ ছিল, থার্সডে বন্ধ থাকে। কয়েক লক্ষ দর্শনার্থী ভয়ঙ্কর ভুখার্থর মতো তারা হাঁ করে তাকিয়ে রয়েছে কেভেন্টার্সের তারা দিকে। সব আজকে লাইন দেবে। কাল বৃহস্পতিবার কেভেন্টার্স বন্ধ ছিল, তারা হাঁ করে এতক্ষণ ধরে কেভেন্টার্সকে বন্ধ অবস্থায় দেখলো। তাহলে আজকে খোলা অবস্থায় কি হবে চলো তোমাদেরও দেখাবো। চলো যাওয়া যাক। রোদ ঝলমলে মল রোড। আজকে সকালে বেশ রোদটা ভালোই উঠেছে। রোদ ঝলমলে মল রোড। এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা, প্রায় 13 ডিগ্রি টেম্পারেচার চলছে। এই হচ্ছে মল রোডের চেহারা। 3rd মে সকাল 7টা, মল রোডের চেহারা। এখানকার লোকেরা নিজেদেরকে ফিট রাখতে খুব ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস। আমরা যেমনি 8টা বাজলেও ঘড়ি বন্ধ করে আবার শুয়ে পড়ি, 9টায় দেখা যাবে কি হলো। কিন্তু এখানে সকালবেলা উঠে জগিং ইজ ম্যান্ডেটরি প্রত্যেকের। এবং এই যে রাস্তাটা যাচ্ছে, এটা জগিংয়ের একটা আদর্শ জায়গা। আমরা যাব, ওখান থেকেই ভিউ পয়েন্টটা আমাদের রয়েছে। এই স্টেজের জাস্ট লেফট হ্যান্ড সাইড দিয়ে জায়গাটা, এই রাস্তাটা বেরিয়ে যাচ্ছে মল রোডের ওপর দিয়ে। আমরা ওখানেই যাব, মহাকাল মন্দিরের পাশ দিয়ে রাস্তা। এখন যাচ্ছি মহাকাল মন্দিরের পাশ থেকে রাস্তাটায় ভিউ পয়েন্টের দিকে। দার্জিলিং যতই রৌদ্রোজ্জ্বল ঝলমলে হোক, মনে হচ্ছে কাঞ্চনদা মুখ লুকিয়ে রয়েছে, দেখা দেবে না। গতবার জানুয়ারি মাসে বা জানুয়ারি লাস্টে যে এসছিলাম, অসম্ভব সুন্দর ভিউ পেয়েছি। মানে যখন যেখানে যাচ্ছি সেখান থেকেই কাঞ্চনদা উকি মারছে। গ্লেনারিজে খাচ্ছি দেখছি, কেভেন্টার্সে খাচ্ছি দেখছি, রাস্তায় হাঁটছি দেখছি, যে পয়েন্টে যাচ্ছি দেখছি। জুলুক ওই দিকটা গেছিলাম যখন, তখনও দেখতে পেয়েছি, কিন্তু এইবার মনে হচ্ছে কাঞ্চনদা মুখ লুকিয়েছে, দেখা যাচ্ছে না। দেখো পুরো ফগি, পুরো পাহাড়ের কোল জুড়ে ফগি। যাই হোক, এখানে এখন যাব। আর ইচ্ছা আছে একটুখানি, বললাম তো, বাবার যদি টানে, বাবার মন্দিরে, মহাকাল মন্দিরে ওঠার রাস্তা ইচ্ছা আছে, আসার চেষ্টা করব, জানি না বাবা টানবে কিনা। শারীরিক প্রতিকূলতার কারণে বাবার মন্দিরে না যাওয়ার দরুন মনটা তো খারাপ রইলই। গত জানুয়ারি মাসে এসে আমি বাবার মন্দিরে যে দর্শন করেছিলাম, তার কিছু কিছু টুকরো টুকরো ছবি আপনাদের দেখানোর জন্য দিলাম। এইগুলো সেই টুকরো টুকরো ছবি। তাই চলো ভিউ পয়েন্টটা কিছু কাঞ্চনদার দর্শন পাই না পাই, ওখানে এক মানে আঙ্কেল বসেন চা নিয়ে। প্রত্যেক দিন আসতাম, 2 দিন 3 দিন তো ছিলাম দার্জিলিংয়ে, তো ওনার কাছে এসে সকালবেলা চাটা খেতাম। আজকেও যাচ্ছি ওনার কাছেই চাটা খেতে। সকালবেলা এখনও চা খাইনি, ওনার কাছেই চাটা খাবো। তো মহাকাল মন্দির যেটা বলছিলাম, যেতে পারবো কি না বুঝতে পারছি না, কেননা ও আবার যদি অতটা প্রচণ্ড স্টিভ চড়াই, অতটা ওঠার পর যদি আবার স্টমাকটা আপসেট হয়,
আমার আজকে আবার এতে যাওয়ার আছে সিটং। 11টা নাগাদ আমার ড্রাইভার চলে আসবে। তো যদি আবার আপসেট হয় তখন খুব মুশকিল। কালকে যেমন মিরিক, গোপালধারা সমস্তটা আমাকে কভার করতে হয়েছে, ও পারেনি, গাড়িতে শুয়েছিল। তো আজকেও সেই এটাই ঘটবে, কারণ আজকেও আমাদের প্রচুর সাইট সিনিং আছে। সাইট সিং করতে করতে আমরা যাব। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তোমাদেরকে দেখাবো। তোমরা যদি যখন চিটং আসবে তখন এই জায়গাগুলো এক্সপ্লোর করতে করতে আসবে, বা দার্জিলিং যখন আসবে আমি চেষ্টা করবো ওর থেকে ক্লিপিংগুলো কালকেকার নিয়ে, মিরিক, গোপালধারা নিয়ে আমি তোমাদেরকে শেয়ার করতে। ফোনে আছে, দুটো ফোন তো একসাথে নিয়ে ভিডিও করা পসিবল নয়, যেহেতু আমি একা একা গেছিলাম সেই হেতু। তাহলে চলো, পয়েন্টের প্রায় কাছাকাছি চলে এসেছি। এসে ওই আঙ্কেলের থেকে আগে বসে চা খাই। কাঞ্চনদা নেই, কাঞ্চনদা নেই, আজকে দেখা দেবে না। আর শিটং যে যাচ্ছি, শিটংয়ে কিন্তু এই জ্যাকেটটাও লাগবে না। দুপুরের দিকে যখন ঢুকবো 34 ডিগ্রি থাকবে গুগল বলছে। আর বিকেলবেলা মানে সন্ধ্যের পর ওটা 20-তে নামবে। 20-তে নামলেও খুবই প্লিজেন্ট, মানে গরম জামা কাপড়ের কিছুই প্রয়োজন পড়বে না। এখানে কিন্তু এখানে যারা মানে লোকালস, তারা কিন্তু গায়ে কিছুই মানে সেরকমভাবে পরেনি, কোনো মানে গরম জামা কাপড় পরেনি বলতে চাইছি, তোমরা আবার উল্টো হও না। মানে ওরা নর্মাল টি শার্ট আর জিন্স পরেই বেরিয়ে গেছে। দেখো ভিউটা, দেখো, দেখছো, অপূর্ব ভিউ। কিন্তু ওই যে মুখ লুকিয়ে আছেন কাঞ্চনদা। সবাই এখানে ফিটনেস ফ্রিক, সবাই মানে এত তারা সচেতন, তাদের পোষ্যগুলো পর্যন্ত প্রত্যেকটা মানে সবসময় দেখি প্রত্যেকটা পোষ্যকে নিয়ে তার মালিকরা বেরোয়। তারাও পোষ্যগুলো, সব কুকুরগুলো হ্যাঁ স্লিম একদম, আমাদের মতো ওরকম না 8টায় উঠলো 9টায় উঠলো ঘুম থেকে, না, সবাই সকালবেলা উঠে এক্সারসাইজের জন্য বেরিয়ে পড়ে। রাস্তাটাও সেরকম ভাই, আমাদের ওখানে যাব, কোথায় যাব বলো তো, মর্নিং ওয়াক করতে, পেছনে গাড়ি প্যাঁ, ওইদিকে মানুষের ট্যাঁ, এই কি ভালো লাগে। দেখো না রাস্তা, দেখো, দেখলেও আপসে আপ জগিং করতে ইচ্ছা করবে তোমার, যদি ক্ষমতা দিত ভগবান। বরকে বলছিলাম দার্জিলিংয়ে একটা ঘর নিয়ে কিছু কিছু সময় এখানেই থাকতাম এসে। আর আমার মেয়েটা বলছে, মা আমি মোটা হয়ে যাচ্ছি, আমার এক্সারসাইজ দরকার। ওর আর দরকার পড়তো না, এখানে হাঁটলেই ঠিক হয়ে যেত। এই পাহাড়ে ঢালবে, ওঠা আর নামা, এখানে লোক যে কেন এক্সারসাইজ করে বুঝি না, ও তো এমনিই রোগা হয়ে যাবে এই ঢালবে ওঠা নামাতে। আমরা পৌঁছে গেছি সেই ভিউ পয়েন্টে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট। তো এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে খুব দেখা যায়, কিন্তু এখন যেহেতু হাইলি ফগি, এখন দেখাটা ইস মানে টোটালি ইম্পসিবল। এখন হয়তো দেখা যাবে না কাঞ্চনজঙ্ঘা, নেই, কিন্তু তবুও এখানকার পরিবেশটা আপনারা দেখুন, এত ভালো লাগবে। সকালবেলা সবাই একটা শরীরচর্চার মধ্যে নিজেকে আবদ্ধ রেখেছেন, সুশৃঙ্খল জীবন, হাইলি ডিসিপ্লিন। আর একটু এগোলে আমাদের সেই ভিউ পয়েন্ট, যে ভিউ পয়েন্টের কথা আপনাদেরকে বলছি, এই জায়গাটা মেনলি আপনার এক্সারসাইজ করার জন্য, মেনলি আপনার শরীরচর্চার জন্য রাখা রয়েছে। আরেকটু এই রাস্তা ধরে আরেকটু এগোলেই ভিউ পয়েন্ট। দেখি ভিউ পয়েন্টে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা পৌঁছে গেছি আমাদের সেই ভিউ পয়েন্টে, দার্জিলিংয়ে। ভিউ পয়েন্ট ভানু ভবনের রাস্তা ধরেও আসতে পারেন, আবার মল রোডের পাশ দিয়েও আসতে পারেন, মহাকাল মন্দিরের পাশ দিয়ে। এখানে চা, কফির অনেক অপশান রয়েছে, আপনারা সেবন করতে পারেন। মানে এখানে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা, জাস্ট কাঞ্চনজঙ্ঘাটা পড়বে নর্মালি যদি দেখা যায়, আপনাকে বলছি এইখানে জাস্ট এখানে এন্টায়ার রেঞ্জটা এই পোর্শনে পড়বে। এটা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে, বা এখানে বেঞ্চ আছে, অনেক বেঞ্চ অপশান আছে, বসে চা খেতে খেতে দেখতে দেখতে, মানে অসাধারণ। আমরা জানুয়ারিতে এসেছিলাম,
এখানে বসে চা খেতে খেতে যখন দেখছিলাম, আমরা নিজেরা অভিভূত। মানে এতগুলো রেঞ্জ কাঞ্চনজঙ্ঘার একসঙ্গে আমি অ্যাটলিস্ট আমার জীবনে দেখিনি। হ্যাঁ, এখানে একটা কফি শপ আছে, কফি হাউস। ওখানেও আপনি সকালবেলা এখন এই সময় বসে কফি খেতে খেতে কাঞ্চনজঙ্ঘার মজা নিতে পারেন। এই সময় কাঞ্চনজঙ্ঘাকে দেখা প্রায় অসম্ভব, তাই আমি সাজেস্ট করব আপনারা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির প্রথম উইক অবধিও আসা যেতে পারে কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে। আমরা যে সময় এসেছিলাম এবং কাঞ্চনজঙ্ঘাকে দেখেছিলাম, দেখুন কি ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা। এবং এখানে তো আমার মেসেজ চা খেতে খেতে রীতিমতো কাঞ্চনজঙ্ঘা এনজয় করছেন। যেহেতু ক্লাউডি, সেহেতু কিছুই দেখানো গেল না। মনটা খারাপ করে বসে আছি এখানে। আর এখানে দেখো এই যে চা যারা দেন ওনারাও আমাদের, আর ওরা আমাদের চেনা হয়ে গেছে। মানে জানুয়ারির লাস্টে যখন এসেছিলাম রোজ এসে, হ্যাঁ হ্যাঁ, এখানে এসেছি এতবার, চা খেয়েছি বসে বসে। তো 3 দিন ছিলাম, 3 দিনই এসেছি, চেনা পরিচিত হয়ে গেছে। ওনারা যারা রোজ আসেন তাদের মুখটা ঠিক মনে রেখে দেন। তো এই বসে বসে চা খেলাম। এখন চলো এবার মেলে গিয়ে একটুখানি বসবো, আসছি। এই দেখো, আমার বড় আবার ফটো তুলতে ব্যস্ত। মলের ওপর বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই আর সময় নষ্ট না করে সোজা ঢুকে পড়লাম গ্লেনারিসে। খেতে বসেছি, এখনো অর্ডার করিনি। অর্ডার করলে কি কি অর্ডার করলাম নিশ্চয়ই দেখাবো। কি কি অর্ডার করবে দেখি মেনু কার্ডটা দেখি কি খাওয়া যায় দেখি। ফেমাস এখানে ইংলিশ ব্রেকফাস্ট যেটা, সেটা তো নেবই। তারপর দেখছি স্যান্ডউইচ বা পিৎজা কি নেওয়া যায়। আগে মেনু কার্ড দেখি। এছাড়া মেয়ের জন্য তো নিয়ে যেতে হবে। ওখান থেকে একটা অর্ডার আছে কলকাতা থেকে, সেখানে দেখা যাক কি কি নেওয়া যায়। নিশ্চয়ই শেয়ার করব। গ্লেনারিস থেকে বাইরের একবার পুরো জায়গাটা একটু দেখিয়ে দিই আপনাদের। এত সুন্দর লাগছে। এই জন্য গ্লেনারিসে খাওয়ার জন্য লোক পাগল হয়, খাবার থেকে বেশি খেতে খেতে দেখার জন্য বোধহয় লোক বেশি পাগল হয়। বাট এত সুন্দর এর পরিবেশটা, সত্যি ইটস ফ্যান্টাস্টিক, ওয়ান ওয়ার্ড। ব্রেকফাস্ট টেবিলে পৌঁছে গেছে। চশমাটা খুলে সানগ্লাসটা পরে নিলাম, কারণ গ্লেনারিসে বসে ব্রেকফাস্ট খাবো চশমা পরে ঠিক অড দেখায়। সানগ্লাস পরলে ইটস আ স্টাইল স্টেটমেন্ট। এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কি আছে বলো? এটা হচ্ছে বিগ, কি যেন দেখলাম, গ্লেনারিসের বিগ ব্রেকফাস্ট। এর মধ্যে বেকন, কি হ্যাম, এই হ্যাম না, কি বলে, বেক বিনস, গ্রিল টমেটোস, মাশরুমস, বাটার, ব্রেড, সসেজ, এটা আলু টিক্কি আছে। এর সাথে এক্সট্রা দুটো ব্রাউন ব্রেড নিয়েছি, তার সাথে বাটার দিয়েছে। এটা ফিনিশ করে কফি নেব। কত পড়লো এটা? এটা হচ্ছে 460 এটা। আর এটা আমি বুঝতে পারছি না কত, এটা মানে শুধু 60, অনলি 60 দুটো ব্রেড। ঠিক আছে, খাবার এসে গেছে, খাওয়া যাক, আর না বকাই ভালো। বলো কেমন লাগছে তোমার খেতে? দারুণ, অসাধারণ। এখনো অব্দি গ্লেনারিস কেভেন্টার্সের থেকে অনেক বেটার পারফর্ম করছে, নিজের স্ট্যান্ডার্ডটা ধরে রেখে দিয়েছে। কেভেন্টার্স পুরোপুরি ব্যবসায় চলে গেছে। গ্লেনারিসের ওই আগেকার যে ব্যাপারটা এখনো মেনটেন, ওয়েল মেনটেন। আই প্রেফার গ্লেনারিস বেস্ট। একটা ক্যাপাচিনো কফি নেওয়া হলো যথারীতি। এই কফি এবং চা লাভার আমার ওয়াইফ। কফিটা বেশি না চা? চা, কফি বেশি নয় চা, যেহেতু আমরা বাঙালি, কফি বেশি নয় চা। ঠিক আছে, খেয়ে রিভিউ দেবো। এর আগে যে প্ল্যাটারটা নিয়েছিলাম আর টোস্ট, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। যেরকম বলেছিলাম যে গ্লেনারিস এখনও নিজেকে মেনটেন করে চলেছে ওভারঅল, অ্যাটলিস্ট কেভেন্টার্সের থেকে। দার্জিলিংয়ের মধ্যে এখন আপনাদেরকে অষ্টম আশ্চর্য দেখাতে চলেছি। সেটা হলো, এটা কোনো শ্রীভূমির প্যান্ডেলের লাইন নয়, এটা কেভেন্টার্সের লাইন। এবং বেলা যত বাড়বে
এই লাইনের সংখ্যা তত বাড়বে, মল অব্দি এই লাইন পৌঁছে যাবে। মানে কেভেন্টার্সের ব্রেকফাস্ট করার লাইন, সেটা 12টা, 1টা, 1:30, 2টো অবধি। ব্রেকফাস্টের টাইম কখন হবে কিছু বলা যাচ্ছে না, এখন অবধি কেভেন্টার্সের লাইন নেই। এটা এখন বাজে ঘড়িতে আমাদের 9:30 শুরু হয়েছে। চা মানে যে শুধু গোল্ডেন টিপস তা নয়, এখানে অজস্র চায়ের দোকান আছে। এখানে দেখুন ওই মহাকাল খাবারের দোকান, যেটা মলের দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা সোজাসুজি মলের সামনে যাচ্ছে। ওখানে এই রাইট সাইডে এইখানে হচ্ছে মহাকাল রেস্টুরেন্ট। ওই মহাকাল রেস্টুরেন্ট থেকে একটু এগিয়ে এসে এটা টুয়ার্ডস ভানু ভবনের দিকে যাচ্ছে রাস্তাটা। ওরই মাঝখানে একটা ছোট্ট চায়ের দোকান, চ্যামং। ছোট্ট চায়ের দোকান, কিন্তু এখানে এনাদের সম্ভার এত বেশি, অনেক স্টক এনাদের। তবে চা মানে দার্জিলিংয়ে যে শুধু গোল্ডেন টিপস এরামটা নয়, এখানে ছোট চায়ের দোকানগুলোতে প্রচুর পরিমাণে ওনাদের স্টক, এবং অনেক ভালো চা অনেক কম পয়সার মধ্যে আপনারা অ্যাচিভ করতে পারবেন। মল রোডের ওপর গান নিয়ে বসেছেন। আমার মিসেস ব্যস্ত হয়ে পড়েছেন পাই চিজ কেক নিয়ে। বাড়িতে মেয়ের হুকুম। কত রকমের সম্ভার আছে দেখুন, এই জন্য এখানে গ্লিনারিস। As a treat for the girl. There is also birthday coming. Don't say anything. Surprise. You don't say. চকলেটের বিভিন্ন রকমের সম্ভার। পিকলস আর আপনার কিমচি আছে এখানে। ইটস আ ভেরি ফ্যান্টাস্টিক আইটেম। যারা খেয়েছেন তাদের খুব ভালো লাগবে। কিমচি নর্মালি চায়না টাউনে পাওয়া যায় আমাদের কলকাতায়। আর এটা হলো প্যাটিসেরি আইটেম ওদের। এখন সেই মহেন্দ্রক্ষণ, যে ক্ষণের জন্য প্রত্যেকটা হাজব্যান্ডের বুক ধড়াস ধড়াস করে। বিল কাউন্টারের সামনে আমার স্ত্রী দাঁড়িয়ে রয়েছেন। এক গাদা পাই সাই কী সব নিয়েছে। নেওয়ার পর উনি দাঁড়িয়ে রয়েছেন। আমি অপেক্ষায় পকেটে হাত দিয়ে হাঁ করে লোকটার দিকে ফ্যাল করে তাকিয়ে রয়েছি, যদি দয়া করে আমার মুখ দেখে কিছু উনি কমান। দেখা যাক কত হচ্ছে, আপনাদের জানাচ্ছি। দেখুন একটা ধরো। বিলটা কমের ওপর দিয়ে গেছে, 1050-এর মধ্যে হয়ে গেছে। অ্যাকচুয়ালি যা যা জিনিস নেওয়া হয়েছে ওরা বললো যে কালকের মধ্যে কনজিউম করে নিতে, না হলে নষ্ট হয়ে যাবে। তো কালকের মধ্যে তো আমরা কলকাতা ঢুকবো না, কালকে রাত্রিরে ট্রেনে চাপবো, পরশু সকালে ঢুকবো। তো এই জন্য ওখান থেকে বেশ কিছু আইটেম বাদ যাওয়াতে আমি এই বারটার মতো রেহাই পেলাম। থ্যাংক ইউ ক্লিনারিজের ক্যাশ কাউন্টারে বসা ভদ্রলোক, থ্যাংক ইউ ভেরি মাচ। দার্জিলিং থেকে বেরিয়ে পড়েছি আমরা শিটকের উদ্দেশ্যে যাব। দার্জিলিং থেকে বেরিয়ে আজকের আবার আমাদের সফরসঙ্গী দীপেন ভাই। আমরা এখন বাজে ঘড়িতে 11:15 বাজে। আমরা অহলদারাতে আমরা নাইট স্টে করব।
হলদারার একদম টপ মোস্ট ইয়েতে হোমস্টেতে। তো আমরা যাওয়ার সময় মংপু, যোগীঘাট আর নামথিং পোখরি কভার করে তারপর যাব। আর যাওয়ার সময় তো যথারীতি ঘুম আর বাতাসি আলু পড়বে, কিন্তু সেখানে নামবো না, এই ওপরই বেরিয়ে চলে যাব। কারণ দার্জিলিংটাকে আবার ভালো করে এন্টায়ারটা এক্সপ্লোর করার জন্য আরেকবার আসতে হবে, আমাদেরকে নিশ্চয়ই আসতে হবে এবং বারংবার আসতে হবে। আমরা দার্জিলিং ছেড়ে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন মংপুর রাস্তায় এসেছি। আমরা শিটংয়ের দিকে যাচ্ছি। পুরো জঙ্গল, একদম ডেন্স ফরেস্ট, তার ভেতর দিয়ে আমরা চলেছি। না আছে ফোনে নেটওয়ার্ক, না আছে কিছু। দেখো কি জঙ্গল, দেখো পুরো জঙ্গলের মাঝখান থেকে ঠান্ডা হাওয়া আসছে। দেখো ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এছাড়া যদি আমাকে কিছু জানাতে হয় বা যদি কোনো মতামত দিতে হয় তাহলে একটু কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এর পরের ভিডিওতে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ ভালো থাকবেন,